This is the very crucial time for us. You all know that. Why it is crucial, you all know that. Because the notification has been already published. Okay, we have 60 days, not more than that. দেখো টেন্টেটিভ যে ডেটটা দেওয়া হয়েছে ইউজিসি এনটিএ ইউজিসি নেটের পক্ষ থেকে, যেটা আমাদের দেয়া হয়েছে সেইটাকে ধরেই যদি আমরা মোটামুটি এগোতে থাকি এবং সেটাকে ধরেই আমরা এগোবো, তাহলে আমাদের এক্সাম যে প্রিপারেশনটা রয়েছে সেটা কেমনভাবে করতে হবে। দেখো আমি তোমাদের বেশি সময় ওয়েস্ট করব না, বেসিক যে জিনিসগুলো রয়েছে, কতগুলো জিনিস রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। মোটামুটি আমাদেরকে এই 60 ডেজের মধ্যে যে জায়গাগুলোকে কভার করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। ফার্স্ট অফ অল, প্রথমেই আমি তোমাদের এটা বলতে চাই যে কয়েকটা বিষয় রয়েছে হুইচ ইজ রিয়েলি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সেই বিষয়গুলোকে যদি তোমরা একটু বুঝতে পারো বা সেই বিষয়গুলোকে যদি একটু তোমরা সেগুলোকেই ফলো করো, দেন ইউ ক্যান ডেফিনেটলি গেট সাকসেস। দেখো আমি তোমাদেরকে বেসিক্যালি বলবো, যেহেতু এক্সামের মোটামুটি একটা টেন্টেটিভ ডেট তোমাদের হাতে এসে গেছে, তো তোমাদের প্রিপারেশনটা ঠিক এইভাবে শুরু করতে হবে যে যেখান থেকে তোমরা শুরু করতে চাইছো সেখানে কোন কোন জায়গাগুলোতে তোমাদের ঘাটতি রয়েছে সেই জায়গাগুলোকে আমাকে রিকভার করতে হবে 30 ডেজের মধ্যে। সিম্পল। দেখো আমি যেটা তোমাদের প্রথম দিন থেকেই বলে আসছি যে সবার আগে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সিলেবাস। ইফ ইউ ওয়ান টাইম অ্যান্ড ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য সিলেবাস completely, then you can definitely get success, because the syllabus is really very very important. You all know that to understand the syllabus is very difficult. ওকে, সো স্টুডেন্টদের এই জায়গাটা একটা বিরাট সমস্যা হয় যে কিভাবে এটাকে আমি বুঝবো। আমি তো বুঝতে পারছি না কোন জায়গাটাতে সিলেবাসটা কোন অবধি পৌঁছেছে। বিকজ তোমরা সবাই জানো, যেহেতু আমি যখন আমি ইউটিউবে প্রত্যেকটা ভিডিও ক্লাসগুলো করছিলাম, যেখানে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ভিক্টোরিয়ান পিরিয়ড, রোম্যান্টিক পিরিয়ড, কিংবা আমি যখন মডার্নিজম নিয়ে আলোচনা করছি বা ডাব্লিউবিএডস নিয়ে আলোচনা করছি, টিএসএলইএড নিয়ে আলোচনা করছি, বা আমি চসারিয়ান, প্রি চসারিয়ান, শেক্সপিরিয়ান, তারপর যেগুলো আমরা সনস অফ বেন বা ক্যাভালিয়ার পোয়েটস যাদের নিয়ে আমরা বিষয়গুলো আলোচনা করছি, তাদেরকে আমরা কেমনভাবে পড়বো। যখন ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারে আসছি, ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারটাকে কেমনভাবে আমরা শুরু করব, কোথা দিয়ে শুরু করব, কোথায় গিয়ে আমরা থামবো বা কোথায় গিয়ে আমরা সেটাকে শেষ করব। দেখো কিছু কিছু জায়গা রয়েছে হুইচ ইজ রিয়েলি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো আমি যখন ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারের কথা বলছি, সেক্ষেত্রে দলিত ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার আমাদের দেখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা স্টার্টটা কীভাবে করব। দেখো দিস 60 ডেজ আর রিয়েলি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইউর সেলফ। প্রথমত এই 60 ডেজ নিজেদেরকে হেলাতে বা নিজেদেরকে ইচ্ছে করে না নষ্ট করাটাই আমার মনে হয় খুব ভালো। এই 60 ডেজে একটা রুলস বা একটা রেগুলেশন বা একটা তোমরা যেটাকে রুটিন বলো সেইভাবে কিন্তু ফলো করা উচিত। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমি 2025 জুন এক্সাম, এই যে জুন নেট এক্সামটা রয়েছে, এটাকে আমি ক্র্যাক করতে চাই, তাহলে সবার প্রথমে আমাকে কি করতে হবে। দেখো একদম সিম্পল। সবার প্রথম তোমাকে যেটা করতে হবে, এখনই আজকের এই মুহূর্তে গিয়ে, তোমরা সবাই জানো কেন আমি এখনই বললাম। দেখো একটা বিষয় তোমাদের সঙ্গে একটু গল্প করি। দিস ইজ মাইথোলজিক্যাল টেক্সট আর মাইথোলজিক্যাল কনটেক্সট, বাট দ্যাট ডাজ নট ম্যাটার। কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে সেখান থেকে যে যে লেসনটা তুমি পাচ্ছ, লেসনটাকে যদি তুমি কাজে লাগাতে পারো, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। লেসনটা কি? দেখো একটা সিম্পল কথা বলে, আমরা মোটামুটি রাম রাবণের গল্প শুনেছিলাম। তো সেক্ষেত্রে আমি যেটুকু শুনেছিলাম বা আমি জানি না কতটা সত্য মিথ্যা, বাট এইটার উপরে ডিপেন্ড করে জাস্ট আমি মাইথোলজিক্যাল যে স্টোরিটা আমি তোমাদেরকে একটু শেয়ার করতে চাইছি। বিষয়টা এইরকমই যে রাবণ স্বর্গে সিঁড়ে দিতে চাইছেন, ঠিক আছে? তো রাবণ যখন স্বর্গে সিঁড়ে দিতে চাইছেন, তিনি রোজ বলতেন যে কালকে দেব। যখন তার ভাই বা তার যারা সেনাদল ছিল বা সৈনিক ছিলেন বা যিনি সেনাপতি ছিলেন, তিনি যখন বলতেন যে মহারাজ জি কখন আমরা সিঁড়ি দেবো, তো উনি বলতেন কালকে দেবো কালকে দেবো। এই যে কালকে দেবো বলে উনি কিন্তু দিতে পারেননি বা উনি সেই জায়গাটা কিন্তু পৌঁছাতে পারেননি। বেসিক্যালি আমি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে আমি কোন বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলতে চাইছি, যে কোথায় আমাদের মেন যে প্রবলেমটা কোথায় হয় বা কেন আমরা সেই প্রবলেমের সম্মুখীন হই। আমাদের মধ্যে অনেকের টেন্ডেন্সি হয়তো এইরকমই থাকে যে আমরা এক্সামের আগে কিছুটা বেশ পড়ে নেব। হ্যাঁ, সেটা আমি আবারও বলছি, ইন্ডিভিজুয়াল সেটা কিন্তু ভ্যারি করে। কিন্তু বেসিক্যালি একটা কথা, সত্যি কথা যেটা হলো, সেটা হলো
ইফ ইউ ডু প্র্যাকটিস, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। তুমি যত বেশি প্র্যাকটিস করবে কিন্তু সেটা তোমাকে সাহায্য করবে, এ সচিন তেন্ডুলকার অব্দিও বলে গেছেন। তো সেই জায়গা দাঁড়িয়ে আমি বেসিক্যালি তোমাদের সঙ্গে যে বিষয়ে কথা বলবো সেটা দেখো। তো যখন রাবণ মারা যান, তো লক্ষ্মণ রামের কাছে এসেছিলেন এবং রাম লক্ষ্মণকে বলেছিল যে তুমি যদি এই যুদ্ধে থেকে, লক্ষ্মণ রামকে প্রশ্ন করেছিল যে এই যে বিশাল যুদ্ধ হলো, প্রচুর ক্ষয়ক্ষতি হলো, তো এখান থেকে আমি কি শিক্ষা পেতে পারি। তো তখন রাম বলেছিলেন যে তুমি রাবণের কাছে যাও, অ্যান্ড দেন ইউ ক্যান গেট সাম কাইন্ড অফ লেসন্স ফ্রম হিম। ওর কাছে থেকে কিছু হলেও তুমি পেতে পারো। তো এবং যথারীতি দাদার কথা শুনেই সে রাবণের কাছে যায় এবং রাবণকে জিজ্ঞাসা করেন যে আম, যে আপনি কিছু বলেন যে এই যে যুদ্ধ এর ফলে কি শিক্ষা লাভ করা যায়। তো সেক্ষেত্রে রাবণ লক্ষ্মণকে বলেন যে দেখো, যেটা তুমি কাল ভাবছো সেটা আজকেই করে নাও, যেটা আমি কালকে করো ভাবছি সেটা আজকেই করে নাও, এবং যেটা তুমি আজ করো ভাবছো সেটা এখনই করে নাও। আমি পার্টিকুলার এই কথাটা বা এই গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করার একটাই কারণ যে যেটা তোমরা ভাবছো যে কালকে থেকে স্টার্ট করব, একদমই না, সেটা আজকে স্টার্ট করে ফেলো। এক দুদিন আমি বলবো, যেহেতু উইন্ডো ইজ লাইভ, তুমি আজকেও করতে পারো, আমি কিন্তু বলবো যে একটা দুটো দিন পর থেকে স্টার্ট করো। কাল বা পরশু থেকে তোমরা শুরু করো। প্রথমেই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে আসো। তারপর কিন্তু তোমরা একটা 60 ডেজের যে রুলস রেগুলেশন বানি নেটশালা বলে দিচ্ছে সেইভাবে কিন্তু এই নেটশালা এই 60 ডেজে একটা কম্প্যাক্ট ক্লাস কিন্তু তোমাদের সাথে করবে এবং তোমাদের জন্য আনছে। দিস অ্যাকচুয়ালি উইল বি রিয়েলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম প্রিপারেশান। এবং এটা শুধুমাত্র বানানো হবে, ইট ইজ অ্যাকচুয়ালি মেড ফর ইয়োর এক্সাম প্রিপারেশন, ইয়োর এক্সাম, তোমার এক্সামেরই জন্য বানানো হবে। এবং সেখানে এটাই বলা হবে যে কোন বিষয়গুলোর উপর জোর দিলে তুমি সেই জায়গাটা পৌঁছাতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে যে কোন বিষয়গুলো আমরা পড়বো, কোন বিষয়গুলো আমরা পড়বো না, কোন জায়গাগুলোর উপর জোর দেবো, কোন জায়গাগুলোর উপর জোর দেবো না। আমি নেক্সট যে ভিডিও তোমাদের সঙ্গে আনছি সেই ভিডিওতে কিন্তু আমি বেসিক্যালি এই বিষয়গুলো আলোচনা করব। আমি জাস্ট তোমাদের 10 মিনিট সময় নষ্ট করলাম। এই 10 মিনিট সময় আমি তোমাদেরকে এটা বোঝাতে চাইলাম যে যদি তুমি করতে চাও, যদি তুমি এই এক্সাম ক্র্যাক করতে চাও, তাহলে কিন্তু ডেফিনেটলি এই 60 ডেজ কিন্তু তোমাকে কাজে লাগিয়ে ফেলতে হবে। দেখো, অনেকের কিন্তু এরকম হয় যে অনেকটা কম সময়ের মধ্যে অনেকটা রিকভার করতে পারে। দেখো, তোমার 60 ডেজ রয়েছে, বানি নেটশালা যেগুলো দিচ্ছে, যতটুকু তোমরা পড়াশোনা করেছো, যেখান থেকে সেই ইউনিভার্সিটি লেভেল হতে পারে বা কারোর পিজি লেভেলে হতে পারে, পোস্ট গ্রাজুয়েশন লেভেলে হতে পারে, তো সেখান থেকে যেটুকু তুমি পেয়েছো সেইটুকু, এবং নেটশালা যা দিচ্ছে বা ইউটিউবে অন্য কোনো ভিডিও থেকে যদি তোমরা যেটুকু পাও সেটুকুকে কিন্তু লিখে ফেলো, এবং সেটুকুই কিন্তু অনেকটা হেল্পফুল। আমি বারবার বলছি, এটাই কিন্তু তোমাদের একটা নথি। আমি অবশ্যই আমার সমস্ত নোটসগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। আমাদের যেমন ক্লাস হয় ঠিক তেমনই ক্লাস হবে। বিগত দিনগুলোতে আমি বিশেষ কিছু কারণের জন্য তোমাদের সাথে ভিডিও আপলোড করতে পারিনি, কিন্তু এই 60 ডেজ শুধুমাত্র তোমাদের কথা ভেবেই বানি নেটশালা এই ব্যবস্থা করেছে, যেখানে শুধুমাত্র তোমাদের কথা ভেবে, তোমাদের এক্সামের কথা ভেবে, কেমন করে প্রিপারেশান নিতে হবে, কেমন করে পড়লে তোমরা নেট কোয়ালিফাই করতে পারবে, সেই জন্য তোমাদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন রাত 8টা কিংবা সন্ধে 7টা, এই দুটো সময়ের মধ্যে আমরা কিন্তু ক্লাসে আসবো এবং লাইভ ক্লাসে আসবো, এবং আমরা কেউ এই ক্লাসগুলো মিস করব না, কারণ আমাদের অলরেডি নোটিফিকেশন এসে গেছে। ঠিক আছে, ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবে, এই কারণে বলছি এই ভিডিওতে আমি অনেক ইনফরমেশন তোমাদের জন্য দিয়েছি, এবং প্রত্যেকটা ইনফরমেশন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, তো সেই জন্য বলছি প্লিজ ভিডিওটাকে পুরো দেখো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে বা অন্যান্য তোমাদের যে ফ্রেন্ড গ্রুপ রয়েছে তাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করো, যাতে করে তোমরা নিজেরাও কোয়ালিফাই করতে পারো এবং অন্যকে কোয়ালিফাই করতে সাহায্য করো। নেটশালা তোমাদের জন্য এই বিশেষ সুযোগ বা বিশেষ ব্যবস্থা এনে দিয়েছে। আরও একবার বলছি, প্লিজ ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড শেয়ার দ্য চ্যানেল উইথ ইউর ফ্রেন্ডস। ওকে।